সকাল থেকেই গভীরভাবে মেঘলা রয়েছে বাংলার আকাশ। বিশেষ করে গাঙ্গেয় বঙ্গের জেলা পূর্ব পশ্চিম মিদনাপুর ২ চব্বিশ পরগনার বিস্তীর্ণ অঞ্চলে আকাশ গভীরভাবে মেঘলা রয়েছে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিও হচ্ছে গাঙ্গেয় বঙ্গের ২ মিদনাপুরের বিস্তীর্ণ অঞ্চলে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিন আবহাওয়ার বড় পরিবর্তন হতে চলেছে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সেই সঙ্গে আজ বিকেলের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আপনার কলকাতা, এদিকে আপনার হাওড়া, হুগলি, ২ চব্বিশ পরগনা, ২ মিদনাপুর, এছাড়া আপনার বাংলাদেশের খুলনা, বরিশাল, আর এদিকে আপনার ঢাকা, ত্রিপুরা বিস্তীর্ণ অঞ্চল, এছাড়া আপনার এদিকে সিলেটের কিছু অংশ, বাংলাদেশ, এদিকে আপনার উত্তরবঙ্গের এদিকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের কিছু কিছু অংশেও কিন্তু মেঘলা আকাশ থাকছে, আর সেই সঙ্গে কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। আর এই বৃষ্টি নিয়ে কিন্তু ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, যেটা আপনার পরবর্তী ২-৩ দিন কিন্তু এই একই বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। সেই সঙ্গে কিন্তু ঘন্টায় আপনার ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো নতুন করে এই যে সিস্টেম তৈরি হচ্ছে বাংলায়, এই সিস্টেমের প্রভাবে আগামী কয়েকদিনে আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে, কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে, এই নিয়ে কি আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা। সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন আগামীকাল সকালের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আপনার এদিকে খড়গপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর, কাটোয়া, এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী দিনে কিন্তু এই ঝড় বৃষ্টির পরিস্থিতি আরও বাড়বে। আমরা যদি আর একটু সামনের দিকে এগিয়ে যাই তাহলে কিন্তু ১টা-২টো নাগাদ মানে ১০টার দিকে কিন্তু এই বৃষ্টির পরিস্থিতি আরও বাড়ছে। বিশেষ করে আপনার এদিকে খড়গপুর, আর কোলাঘাট, আরামবাগ, চন্দননগর, কলকাতা, বর্ধমান, এগুলোতে কিন্তু এই বৃষ্টির পরিস্থিতি আরও বাড়ছে। এছাড়া আপনার ঢাকা, আর এদিকে কিন্তু এই বৃষ্টি খুলনা, বরিশাল, এগুলোতে কিন্তু বৃষ্টির পরিস্থিতি বাড়ছে। তো এই যে বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে, তো এই বৃষ্টির পরিস্থিতি কিন্তু আগামী মঙ্গলবার পর্যন্ত কিন্তু বজায় থাকবে, অর্থাৎ আজ, আগামীকাল এবং পরবর্তী ২৪ ঘন্টাতে কিন্তু এই বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, পরবর্তীতে কী পরিস্থিতি তৈরি হবে। তো এই মুহূর্তে স্যাটেলাইট চিত্র যেটা আপনার বলছে, আপনার এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া গভীরভাবে মেঘলা থাকছে আকাশ। মানে এই পূর্ব মিদনাপুর, পশ্চিম মিদনাপুর, ২ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়ার কিছু অংশ, এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, এগুলোতেও কিন্তু মেঘলা আকাশ থাকছে। মালদা, ২ দিনাজপুরের ক্ষেত্রেও কিন্তু আংশিক মেঘলা, তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে মোটামুটি পরিষ্কার থাকছে। আর এদিকে আপনার বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু খুলনা, বরিশাল, ঢাকার বিস্তীর্ণ অঞ্চল, চট্টগ্রামের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু গভীরভাবে মেঘলা থাকবে। এই যে কালো মেঘ যাচ্ছে ত্রিপুরার উপর দিয়ে, যার প্রভাবে কিন্তু ত্রিপুরার ক্ষেত্রেও বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি, তো তার আগে দেখতেই পাচ্ছেন এদিকে কিন্তু আপনার বিহার, ঝাড়খণ্ড আর উড়িষ্যা হয়ে প্রচুর পরিমাণে মেঘ কিন্তু আপনার এদিকে বাংলার দিকে আসছে। এর প্রভাবেই কিন্তু এই বৃষ্টির পরিস্থিতিটা তৈরি হচ্ছে। এবার যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, তো আলিপুর আবহাওয়া দপ্তরের ক্ষেত্রে একটা ওয়ার্নিং রয়েছে। তো ৭ তারিখের ক্ষেত্রে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। আপনার ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, আর সেই সঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনাও থাকছে। বিশেষ করে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, ২ বর্ধমান, ২ মিদনাপুর আর বীরভূমের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু আপনার ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, সেই সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। অন্যদিকে আপনার ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে কিন্তু অন্যান্য যে জেলাগুলি রয়েছে সেক্ষেত্রে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে। ৮ তারিখের ক্ষেত্রে কিন্তু আপনার ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইবে, যে কারণে হলুদ সতর্কতা থাকছে। বিশেষ করে আপনার রয়েছে ২ মিদনাপুর, ২ চব্বিশ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়ার বিস্তীর্ণ অঞ্চলে। বাকি জেলাগুলিতে আপনার ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হাওয়া বইতে পারে, এটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আপনার যেটা থাকছে
7 তারিখের ক্ষেত্রে একটা হলুদ সতর্কতা থাকছে, ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। 7-8-এর ক্ষেত্রে 9 তারিখের ক্ষেত্রে এটা একটু বাড়বে, 40 থেকে 50 কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হাওয়া বইবে। আর যেটা হচ্ছে আপনার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি মানে আপনার হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা, এছাড়া মালদা 2 দিনাজপুরের ক্ষেত্রে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে। 10 তারিখের ক্ষেত্রে প্রায় একই পরিস্থিতি, মোটামুটি সব জায়গাতেই 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে, যে কারণে কিন্তু হলুদ সতর্কতা জারি করা থাকছে। মানে আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রে 10 তারিখ পর্যন্ত কিন্তু একটা দুর্যোগের পরিস্থিতি থাকবে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 8-9 তারিখ পর্যন্ত কিন্তু একটা দুর্যোগের পরিস্থিতি থাকবে, এমনটাই কিন্তু এই আপডেটে উঠে আসছে। এবারে যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডি কি বলছে। মেঘলা আকাশের দিকে যদি আমরা লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো আজকের ক্ষেত্রে কিন্তু আপনার দুপুরের পর বিকেল থেকেই কিন্তু গভীরভাবে মেঘলা থাকছে আকাশ, দেখতেই পাচ্ছেন যেভাবে সকাল থেকে মেঘলা ছিল ওইভাবেই কিন্তু মেঘলা থাকবে। আর সেই সঙ্গে কিন্তু বৃষ্টির পরিস্থিতি আরও বাড়বে 6টা-7টা নাগাদ কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে। এছাড়া আপনার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এগুলোর ক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ থাকছে, আর সেই সঙ্গে বৃষ্টির পরিস্থিতি বাড়বে। মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রেও একই পরিস্থিতি। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা বলুন, বাংলাদেশ, ত্রিপুরা সর্বত্রই কিন্তু একই পরিস্থিতি। আমরা যদি আরেকটু সামনের দিকে এগিয়ে যাই সেক্ষেত্রে 11টা-12টা নাগাদ সেক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি, কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কিন্তু আকাশ পরিষ্কার থাকছে। মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রে আংশিক মেঘলা থাকবে আকাশ। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতে আংশিক মেঘলা, এদিকে রাংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এগুলোতে কিন্তু মেঘলা আকাশ থাকছে। আমরা যদি আরও একটু সামনের দিকে এগিয়ে যাই আপনার 7 তারিখ 8 তারিখের ক্ষেত্রেও কিন্তু 7টা-8টার দিকে, আগামীকাল 7টা-8টার দিকে কিন্তু গভীরভাবে মেঘলা আকাশ থাকবে সকাল থেকে, মানে আজকের থেকে কিন্তু আগামীকাল বৃষ্টির দাপটটা বাড়বে বাংলায়। তো সেক্ষেত্রে সকাল থেকে বিকেল পর্যন্ত কিন্তু একেবারে কালো মেঘে ঢাকা থাকবে। মঙ্গলবারের ক্ষেত্রেও কিন্তু মেঘে ঢাকা থাকছে আকাশ, তবে আজ এবং আগামীকালকের থেকে পরবর্তী 24 ঘন্টায় মেঘটা অনেকটা কমবে, তবে মেঘে ঢাকা থাকবে। বুধবারের দিকে মোটামুটি আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে, আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই, তবে সকালের দিকে কিন্তু মেঘলা আকাশ থাকছে। বিকেলের দিকে আরও মেঘ ঢাকা থাকছে আকাশ। বৃহস্পতিবারের ক্ষেত্রেও আপনার আংশিক মেঘলা থাকছে। শুক্রবার 12 তারিখ সেক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার হচ্ছে। 13 তারিখের ক্ষেত্রে আপনার আকাশ পরিষ্কার। 14, 15, 16, 17 অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার 10 তারিখ বুধবার পর্যন্ত কিন্তু আকাশ গভীরভাবে মেঘলা থাকবে, আর সেই সঙ্গে কিন্তু ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। এবার যদি আমরা একটু বৃষ্টির দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে, কি তৈরি হচ্ছে, তো সেক্ষেত্রে বিকেলের দিকে যদি আমরা লক্ষ্য করি তো 6টা-7টা নাগাদ যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মিদনাপুরে কিছু কিছু অংশ এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশি বৃষ্টি যেটা হচ্ছে আপনার দক্ষিণ 24 পরগনার, এদিকে আপনার রয়েছে বারুইপুর, গঙ্গাসাগর, হলদিবাড়ি, অর্থাৎ বাংলাদেশ লাগোয়া যে অঞ্চলগুলি রয়েছে ওইগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকছে। এছাড়া দীঘা, কন্টাই, হলদিয়া এগুলোতেও কিন্তু বৃষ্টি হতে পারে। কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ, খড়গপুর এগুলোতেও কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কিন্তু আগামীকাল এই বৃষ্টির সম্ভাবনা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখতে পাচ্ছেন 11টার দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভালোই বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আপনার এদিকে খড়গপুর, দীঘা, কন্টাই, হলদিয়া, কোলাঘাট, বালিচক, তমলুক, উলুবেড়িয়া, কলকাতা, এদিকে আপনার রয়েছে চন্দননগর, আরামবাগ, এদিকে আপনার রয়েছে কতুলপুর, এদিকে এগুলোতে কিন্তু আপনার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টি থাকছে, তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। 4টার দিকেও কিন্তু একই পরিস্থিতি। আর আপনার মঙ্গলবার 9 তারিখ সেক্ষেত্রে সকালের দিকে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, সেভাবে বৃষ্টি নেই। দুপুরের দিকেও কিন্তু সেভাবে বৃষ্টি নেই, তবে মেঘলা আকাশ কিন্তু গভীরভাবে মেঘে ঢাকা থাকবে আকাশ। বুধবারের ক্ষেত্রেও আপনার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, তবে সেভাবে ভারী বৃষ্টি নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু দুর্যোগ থাকবে বুধবারের দিন কিন্তু উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার 11 তারিখ সেক্ষেত্রে আপাতত বড় কোনো পরিবর্তন নেই। 12 তারিখের ক্ষেত্রেও সেভাবে বৃষ্টির পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। 13, 14, 15 অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আপনার
10 তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা একটা থাকছে। এবারে যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন, কোথায় কতটা কী হচ্ছে আর গরম কতটা কী পড়বে, তো সেক্ষেত্রে কলকাতার দিকে যদি আমরা লক্ষ্য করি, কেননা ইতিমধ্যেই কিন্তু পুরুলিয়া বাঁকুড়ার তাপমাত্রা 41-এর কাছাকাছি পৌঁছে গেছে। সোমবারের দিকে আপনার থাকছে মানে আগামীকাল আপনার থাকবে 25, সর্বনিম্নটা সর্বোচ্চ হচ্ছে 27, মানে বেশ খানিকটা কম থাকবে আগামীকাল, যেহেতু বৃষ্টি টিষ্টি হবে। মঙ্গলবারের দিকে আপনার 21-34 থাকবে, বৃষ্টির পরে যেহেতু একটু তাপমাত্রা বাড়তে টাইম লাগবে। বুধবারের ক্ষেত্রে মেঘলা থাকবে, সেক্ষেত্রে আপনার 24-30 থাকছে, মানে একটু তাপমাত্রা কম থাকবে। শুক্রবারে বৃহস্পতিবারের ক্ষেত্রে 22, আপনার 35 থাকছে। শুক্রবারের ক্ষেত্রে আপনার 33-34 থাকছে। শনিবারের ক্ষেত্রে আপনার 35 হচ্ছে, রবিবারের ক্ষেত্রে আপনার 37, আর অর্থাৎ আপনার আগামী কয়েকদিন কিন্তু তাপমাত্রা কিছুটা কম থাকবে, কিছুটা কম থাকবে। আর যেহেতু বৃষ্টিটা হবে, অন্যদিকে পশ্চিমের পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এগুলোতে কিন্তু তাপমাত্রা ইতিমধ্যেই 40 ছাড়িয়েছে। তো আগামী কয়েকদিনে যেহেতু বৃষ্টি হবে, তাপমাত্রা কিছুটা কম, কিছুটা 1-2 ডিগ্রি কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রেও আপাতত বড় কোনো পরিবর্তন নেই। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।